আপনি কি জানেন আপনার হাতের রড, ঘরের দরজা কিংবা ছুরি এসবের কোনোটি পৃথিবীর নয়। আপনি ঠিক ধরেছেন, আমি লোহার কথা বলছি। কোরআন 1400 বছর আগে বলছে লোহাকে অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ লোহা এসেছে আকাশ থেকে। কিন্তু আমরা কেন এটা বিশ্বাস করব? আমরা তো বিজ্ঞানের ব্যাখ্যা ছাড়া কিছুই বিশ্বাস করি না। তাহলে চলুন আমরা দেখি বিজ্ঞান আমাদেরকে কি ব্যাখ্যা দিয়েছেন। বিজ্ঞানীরা বলেন লোহা পৃথিবীতে সৃষ্টি হয়নি। লোহা সৃষ্টি হয় সুপারনোভা বিস্ফোরণে, অর্থাৎ বড় বড় তারারা যখন ধ্বংস হয়ে যায়। এই সময় এত উচ্চ তাপমাত্রা ও চাপ তৈরি হয় যে হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু একত্রিত হয়ে তৈরি হয় লোহার পরমাণু। এরপর সেই লোহার পরমাণু ধূলির ন্যায় ছড়িয়ে পড়ে মহাবিশ্বে। যখন পৃথিবী তৈরি হয় 4.5 বিলিয়ন বছর আগে, তখন সেই লোহার ধূলি একত্রিত হয়ে পৃথিবীর কেন্দ্রে ও স্তরে লোহা তৈরি করে। তাই আপনি এখন যেসব লোহা ব্যবহার করছেন তা এসেছে বহু আলোকবর্ষ দূরের কোনো তারকার বিস্ফোরণের মাধ্যমে। আল্লাহ সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলেন, আর আমি লোহা অবতীর্ণ করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের উপকার। এই আয়াতের আনজালনা শব্দের অর্থ হলো আমরা নামিয়েছি বা অবতীর্ণ করেছি। এই আয়াতে সৃষ্টি করেছি না বলে বলেছেন অবতীর্ণ করেছি, অর্থাৎ এর দ্বারা প্রকাশ পায় এটা পৃথিবীর বাইরের কিছু। 1400 বছর আগে কোরআনের লোহা সম্পর্কে এমন শব্দ বেছে নেওয়াই কি ছিল নিছক কাকতালীয়, নাকি একজন স্রষ্টার সৃষ্টির ব্যাখ্যা? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন পড়বেন এবং অন্যকে পড়তে উৎসাহিত করবেন। আর এরকম কোরআন ও বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।